সর্বপ্রথম পৃথিবীর বুকে আল্লাহর রাসূলের হুকুমে উম্মে সালমার ঘরে ইমাম পাকের শাহাদাতের পূর্বেই ইমাম বারা পাক উম্মুল মুমিনিন স্থাপন করেছেন। ইমাম বারা পাকের বেহুরমতি করলে ধ্বংস, আর তাজিম করলে বালা দূর। বুঝেছেন না? এই ইমাম বারা পাকের আইডিয়া এসছে রাসূল পাকের যুগ থেকে। কি কখন থেকে? এর যে থট, ইমাম বারা শরীফের থট কখন কিভাবে? উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস পাকে অনেকগুলো কিতাব এসেছে, সিররুস শাহাদাতাইনের মধ্যে এসেছে, তারপরে হাদিস পাকটা আপনার এসেছে সিররুস শাহাদাতাইন ছাড়াও হাদিসের কিতাব মুজামুল কবিরের মধ্যে এসেছে, হুসামউদ্দিন হিন্দি কানজুল উম্মালের মধ্যে রওয়ায়াত করেছেন। এছাড়াও হাদিসটা আরো অনেক মুহাদ্দিসিনে কেরাম, আল্লামা সিউতি খাসায়েসুল কুবরা দ্বিতীয় খণ্ডের 125 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সিররুস শাহাদাতাইনের 28 পৃষ্ঠায়, ইমাম তাবরানী মুজামুল কবিরের তৃতীয় খণ্ডের 108 পৃষ্ঠায়, ইবনে হাজার আসকালানী তাহজিবুত তাহজিবের দ্বিতীয় খণ্ডের 347 পৃষ্ঠায়, ইবনে আসাকির তারিখের দিমাশকাল কবিরের 14তম খণ্ডের 192 পৃষ্ঠায়, মুজি তাহজিবুল কামালের 6ষ্ঠ খণ্ডের 408 থেকে 409 পৃষ্ঠায়, আল্লামা হাইসামি মাজমাউ জাওয়ায়েদের 9ম খণ্ডের 189 পৃষ্ঠায় 7 খানা কিতাবের মধ্যে এসেছে। এই হাদিস শরীফটি হচ্ছে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে একদিন উনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন এবং ইমাম পাক ওনার সাথে খেলা করছিলেন। এমন সময় হঠাৎ দেখি রাসূল পাক ক্রন্দন করছেন আর ওনার হাতে লাল মাটি, এবং আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে আর হাতে লাল মাটি কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মাটিটাকে সিনার মধ্যে লাগালেন আর বললেন যে এর মধ্যে কারব ও বালার আমি গন্ধ পাচ্ছি। এরপর বললেন, হে উম্মে সালমা, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেলেন যে আমার এই বেটা ইমাম হুসাইন আলাইহিস সালামকে আমার উম্মতের একটি দল খুব তাড়াতাড়ি শহীদ করে দিবে। তো আমাকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই মাটিটি পাঠিয়েছেন, এর মধ্যে কারব ও বালার গন্ধ পাচ্ছি, দেখো তুমি এই মাটিটা তোমার কাছে রাখো। এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওই মাটিটিকে নিলেন। নেওয়ার পর ওই উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওই মাটিটিকে একটি শিশির মধ্যে রাখলেন এবং শিশির মধ্যে যখন ভরে রাখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালমা, ইয়া উম্মে সালমা, ইজা তাহাওয়ালাত হাযিহি তুরবাতু দামান ফাআলামি আন্না ইবনি ক্বাদ কুতিলা। হে উম্মে সালমা, তুমি মাটিটিকে শিশির মধ্যে ভরে রাখো, যখন দেখবে এই মাটি রক্তে পরিবর্তন হয়ে গেছে তখন বুঝবে আমার বেটা ইমাম হোসেন আলাইহিস সালাম শহীদ হয়ে গেছেন। অর্থাৎ ইমাম পাক যেদিন শহীদ হবেন সেই দিন এই শিশির ভিতরের কারবালার এই মাটি আর মাটি থাকবে না। এ ইমাম পাকের শোকে মাতাম করে আল্লাহর কুদরতে মাটি রক্তে রূপান্তরিত হবে। অতঃপর ফাআলামি আন্না ইবনি ক্বাদ কুতিলা ক্বালা ফাজআলাতহা উম্মে সালমা ফি কারুরা। অতঃপর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এই মাটিটিকে একটি শিশির মধ্যে ভরে রাখলেন। সুম্মা জাআলাত তানজুরু ইলাইহা কুল্লা ইয়াওম ওয়া তাকুলু ইন্না ইয়াওমান তাহওয়াল্লিনা দামান লা ইয়াওমুন আযীম। এরপর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা শিশিরটিকে একটা জায়গায় ওনার কামরার মধ্যে রাখলেন। এরপর কুল্লা ইয়াওম, প্রত্যেক দিন ওই মাটির কাছে যেতেন, তানজুরু ইলাইহা, আর ওই কারবালার মাটি পাকে জিয়ারত করতেন। কি করতেন? আর বলতেন, হে মাটি, তুমি যেদিন রক্তে পরিবর্তন হবে সেদিন হবে আজিম দিন, শ্রেষ্ঠ দিন, মানে ওই দিন ইমাম পাক শহীদ হবেন। তারপর যেদিন ইমাম পাক শহীদ হয়ে গেলেন সেই দিন আবার মাটি পাক জিয়ারত করতে গেলেন, তো দেখছেন আর মাটি নাই, রক্তে পরিবর্তন হয়ে গেছে। তখন দেখলেন ইমাম হোসেন আলাইহিস সালাম, বুঝলেন উনি শহীদ হয়ে গেছেন এবং স্বপ্নেও রাসূল পাক দেখিয়েছিলেন। এখন হাদিস পাকের লফজ কি দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আসলেন, আল্লাহ পাক পাঠালেন। তো মাটি কেন দিলেন কারবালার মাটি কেন দিলেন? ঘটনা শোনালেই তো হলো, আর সে ঘটনা শুনে নবী পাক কাঁদবেন। রাসূল পাককে মাটি পাক দিলেন কারবালার, আর আল্লাহ রাসূলের মাটি দিলেন উম্মে সালমাকে। আর উম্মে সালমাকে বললেন, তোমার ঘরে শিশির মধ্যে ভরে এটাকে রেখে দাও। আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক উম্মুল মুমিনিন উনার ঘরে ওই মাটিটাকে রেখে দিলেন। দ্যাট ইজ ইমাম বারা। সর্বপ্রথম পৃথিবীর বুকে আল্লাহর রাসূলের হুকুমে উম্মে সালমার ঘরে ইমাম পাকের শাহাদাতের পূর্বেই ইমাম বারা পাক উম্মুল মুমিনিন স্থাপন করেছেন। সর্বপ্রথম আল্লাহর হুকুমে
আল্লাহর নির্দেশে এবং রাসূল পাকের নির্দেশে উম্মুল মুমিনিন, এবং সেখানে মাটি পাক রেখেছেন। আর প্রত্যেকদিন উম্মুল মুমিনিন জিয়ারত করেছেন। এই তো ইমামবাড়া, আর তো অন্য কিছু না, এটাই ইমামবাড়া। উনার ঘরে ওটাকে রাখলেন। আমরা 10 দিন ইমামবাড়াতে ইয়াদ করিয়া যাই, মাতম করি। হাদিস পাকে এসেছে উম্মে সালমা তাও শাহাদাত পাকের পর শহীদ হননি। কবে শহীদ হবেন আগের কথা ইয়াদ করে ওই শিশির মাটির কাছে কুল্লা ইয়াউম, প্রত্যেক দিন উম্মুল মুমিনিন কারবালার মাটি পাকে জিয়ারত পাকে যেতেন। তো কারবালার মাটি পাকে জিয়ারতের উদ্দেশ্যে ইমামবাড়া পাকে যাওয়া এ সুন্নাতে উম্মুল মুমিনিন, উম্মুল মুমিনিনের সুন্নাত। আর ये হুকমে খোদা হুকমে রাসূল, আল্লাহর সমর্থন আছে। এখানে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে মাটি দিয়েছেন। আপনারা দেখেন ইমামবাড়া পাক হলে আল্লাহ পাকের হুকুমে আপনাদের শায়েখ পীর ও মুর্শিদ কারবালার মাটি ইমামবাড়া পাকে পাঠাবেন। উম্মুল মুমিনিনের ঘরে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মারফত মাটি পাক পাঠিয়েছেন কারবালার। তো আল্লাহ পাক তো শিক্ষা দিয়েছেন, দেখো আমি খোদা নিজে কারবালাকে সম্মান করা শিখো, তাজিম করা শিখো, ইয়াদ করা শিখো ইমামবাড়া পাকের। আমি খোদা নিজে জিবরাইল আলাইহিস সালামের মারফত রাসূল পাকের মাটি পাঠিয়ে দিয়েছি, রাসূল পাকের কাছে কারবালার মাটি পাঠিয়েছি, যাতে রাসূল পাক তার আহলিয়া পাক উম্মুল মুমিনিনের ঘরে ইমামবাড়া পাক স্থাপন করে এই কারবালার মাটি পাকের ইয়াদগার পালন করেন, জিকরে শাহাদাত পালন করেন, ইয়াদগারে হুসাইন পালন করে এবং মাটি পাকের জন্য জিয়ারত করে। আল্লাহ পাকে মাটির জিয়ারত করবার জন্য, কারবালা শরীফের ইয়াদগার মানানোর জন্য, কারবালার মাটি পাকের জিয়ারত পাকের জন্য খোদ খোদা জিবরাইল আলাইহিস সালামের মারফত মাটি পাক পাঠিয়েছেন। আর যদি আপনাদের তাকদিরে থাকে তা আপনাদের মুর্শিদ কারবালার মাটি পাক পাঠাবেন। কি আপনার মুর্শিদ পাঠাবেন, আল্লাহ পাক পাঠিয়েছেন। তো এখানে মাটি পাক রাখা, ইমামবাড়া পাক করা, এটা তো আল্লাহ পাক সমর্থিত, আল্লাহ পাকের হুকুম, এই নির্দেশ। এটা আজকের নয়, এটা আপনাদেরকে বুঝতে দেওয়া হয় না, শুনতে দেওয়া হয় না, জানানো হয় না, যার কারণে আমরা ভাবছি এটা নতুন। এটা নবী পাকের জামানা থেকে আল্লাহ পাক কারবালার মাটি পাক পাঠিয়ে নবী পাককে বলেছেন এই কারবালা পাকের মাটি রেখে ইমামবাড়া পাক স্থাপন করুন, যদিও ইমাম পাক এখনো শহীদ হননি। কবে শহীদ হবেন সে কথা ইয়াদ করে এটা করুন। তাই রাসূল পাক উম্মুল মুমিনিনকে দিলেন, এটা আল্লাহ পাকের নির্দেশ, আপনি মাটি পাককে রাখুন। এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তানজুরু ইলাইহা কুল্লা ইয়াউম, প্রত্যেক দিন, প্রতিদিন, হর রোজ কারবালার মাটি পাকের উনি জিয়ারত করতেন। তো ইমামবাড়া পাক নির্মাণ হলে সেই ইমামবাড়া পাকে যাওয়া, জিয়ারত করা, এটা উম্মুল মুমিনিনদের সুন্নাত, রাসূল পাকের হুকুম, আল্লাহ তাআলার নির্দেশ। এবং সেখানে জিয়ারত করা এবং সেখানে দোয়া চাওয়া, দোয়া চাইলে এখানে বালা দূর হয়, মুসিবত দূর হয়। কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে